আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজ পরিমাণগত রসায়ন চ্যাপ্টার 3 কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে জারণ বিজারণ। এবং যেখান থেকে প্রতি বছর শুধু আমি যদি ভুল না করি অ্যাডমিশন নয়, বোর্ড পরীক্ষা প্রতিটা জায়গায় তুমি এখান থেকে প্রশ্ন পাবা। এবং এই টপিকটা আমরা অনেকেই খুব একটা ভালো করে পড়ি না, কারণ এই টপিকটা থেকে আমাদের বিগত বছরগুলোতে এবং সামনে অবশ্যই রেডক্স রিঅ্যাকশনের এমসিকিউ আসে, ভেজাল নির্ণয়ের ম্যাথ আসে, আরেকটা যেটা সেটা হচ্ছে আয়ন সমতাকরণ আসে। ওকে, এই তিনটা জিনিসই আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো তখনই যখন আমরা এই টপিকটা খুব ভালো করে পড়বো এবং বুঝে পড়বো। এটা কিছু শর্ট ট্রিক্স আছে, সেগুলো একটু ভালো করে বুঝতে পারবো, তাহলেই তখন আমরা এই টপিকগুলো থেকে যে কোনো এমসিকিউ, যে কোনো সিকিউ, যে কোনো অ্যাডমিশন কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তো আজকে আমি চেষ্টা করতেব তোমাদেরকে খুব সুন্দর করে এই টপিকটা ভালো করে বোঝানোর। 9-10 অলরেডি পড়ছো, বাট আমার মনে হয় 9-10-এর পড়াশোনা আর এখানে একটু ডিফারেন্স, এখানে আর একটু হাই লেভেলের পড়াশোনা আছে। ভালো করে বুঝবো আমরা জিনিসগুলো। আজকে শুধু আমরা টপিকটা ভালো করে বুঝবো, নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এই টপিক বেসড যে ম্যাথগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখবো, যাতে করে আমাদের ম্যাথে কোনো প্রবলেম না হয়। ওকে, সো লেটস গো। ফার্স্টে দেখো তোমাকে, প্রথমে তার আগে এটা শুরু করার আগে আমি একটা ইন্ট্রোডাকশন কিছু দিয়ে নিই। জারণ এবং বিজারণ। আমরা জানি জারণ মানে কি। জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন। ওকে, ইলেকট্রন ছাড়ন। এখন ইলেকট্রন ছাড়ন তখনই হবে যখন সে একটা বিজারক হবে। মানে জারণ হচ্ছে সে যে যখন একটা বিজারক এবং সে ইলেকট্রন ছাড়তেছে, আর বিজারণ হলো জারণের উল্টা। এখানে পাইতেছে হলো জারক পাবা, আর জারক মানে হলো যে ইলেকট্রন গ্রহণ করে। খুব সিম্পল ব্যাপার স্যাপার। আমরা যদি এই দুটো জিনিস মনে রাখতে পারি বা একটাও মনে রাখতে পারি যে হ্যাঁ ভাই হোয়াট ইজ জারণ, তাহলেই কিন্তু আমরা বাকিটা ইজিলি বের করতে পারবো। ওকে, তারপর দেখো জারণ, আমরা যে বিক্রিয়াগুলো শিখবো সেখানে আমরা দেখবো যে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, আবার ফ্রিকশন বলা যায়। এবং এখানে দেখবো হলো বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। সাপোজ ধরো তোমার কাছে আছে হলো জিঙ্ক আছে, জিঙ্কে একটা সলিউশন আছে। জিঙ্ক থেকে ধরো হলো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জিঙ্ক 2+ হচ্ছে, আর সেই দুটো ইলেকট্রন কপার সলিউশন আছে, সেই কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে সে কপার হচ্ছে। এই যে জিঙ্ক ইলেকট্রন ছাড়লো, ছেড়ে জিঙ্ক 2+ আয়ন তৈরি করলো, এই যে ইলেকট্রন ছাড়াটা তাকে আমি বলছি জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। ওকে, আর এই যে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করলো, আমরা এটাকে বলবো হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন কথা হইতেছে, অনেকে প্রশ্ন করতে ভাই এইগুলা কেন পড়াইতেছেন, এগুলো তো আমরা জানি, এগুলো আসলে আমরা পারি, 9-10-এ পড়ছি বা ইন্টারেও পড়ছি, তাহলে এগুলো কেন পড়াচ্ছেন? জাস্ট একটু ছোট করে রিমাইন্ডার দেওয়ার জন্য, আর কিছু না, কারণ নেক্সট টপিক থেকে আমরা ভালো করে শিখব। ওকে, ফার্স্টে দেখো আমাদের কিছু জারক ধর্মী পদার্থ আছে, যে জিনিসগুলা, যে পদার্থগুলা বা যে আয়নগুলো আমাদের ভালো করে জানতে হবে। যখন আমরা একটা রিঅ্যাকশন করব সেখানে ওই আয়নগুলো কিভাবে কাজ করতেছে বা সেই মৌলগুলো অথবা যৌগগুলো কিভাবে কাজ করতেছে সেটা আমাদের জানতে হবে। সো এরকম জারক ধর্মী কিছু পদার্থ আছে। যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দেখো KMnO4। এই KMnO4 কিভাবে কাজ করতে পারে? দুইভাবে কাজ করতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে একভাবে কাজ করতে পারে, হচ্ছে অম্লীয়ভাবে সে সলিউশনে থাকতে পারে। আরেকটা হচ্ছে সে ক্ষারীয়ভাবে অথবা প্রশমিতভাবে থাকতে পারে,
আমি বুঝাইতে পারলাম যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুইভাবে সে এই জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, একটা হচ্ছে অম্লীয়ভাবে আর একটা হচ্ছে হলো ক্ষারীয় অথবা প্রশমিতভাবে। আচ্ছা, এখন আমাকে এই জিনিসটা বলো হ্যাঁ, যে KMnO4 এর মধ্যে পটাশিয়ামে, আমি এখানে একটু ছোট করে বের করে নিয়ে আসি যে Mn ম্যাঙ্গানিসের মানে অক্সিডেশন নাম্বারটা নাম্বারটা কত। পটাশিয়াম আমি জানি +1, অক্সিজেন হচ্ছে -2, ঠিক আছে। -2 যদি হয়, -2 × 4 কত হচ্ছে -8, তাহলে অবশ্যই এখানে +7 হওয়া লাগবে। তার মানে আমরা বুঝতে পারলাম আমার যে ম্যাঙ্গানিজ আছে সেটা অবশ্যই এখানে +7 আকারে আছে। আচ্ছা, যখন সে অম্লীয় মাধ্যমে থাকবে তখন এই যে ম্যাঙ্গানিজ MnO4- সে +7 থেকে সে ডিরেক্ট হয়ে যাবে হচ্ছে হলো +2, অর্থাৎ এখানে তার ট্রানজিশনটা কি হয়েছে, তার ট্রানজিশন হচ্ছে হলো 5টা ইলেকট্রন গ্রহণ, 5টা ইলেকট্রন গ্রহণ অম্লীয় মাধ্যমে। ম্যাঙ্গানিজ MnO4- এই ম্যাঙ্গানিজ 7+ থেকে হচ্ছে হলো ম্যাঙ্গানিজ 2+, এবং এখানে তার ট্রানজিশনটা হচ্ছে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, এটা মনে রাখবো আমরা। এবার দেখি ক্ষারীয় মাধ্যমে কি হয়। ক্ষারীয় মাধ্যমে এই ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা আছে সে +7 আছে, ভালো কথা, বা সে হয় হচ্ছে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে কত এখানে তো তাহলে ভাই -4, যেহেতু অক্সিজেন 2- 2 দিয়ে গুণ করলে 4- হচ্ছে, তার মানে এখানে অবশ্যই তার +4 হওয়া লাগবে। আর +7 থেকে +4 হইতে গেলে তার ট্রানজিশন কত হবে ভাই, 3টা ইলেকট্রন তার এখানে গ্রহণ করতে হবে। যদি সে 3টা ইলেকট্রন গ্রহণ করে তখনই +7 থেকে সে +4 হইতে পারবে। তার মানে আমরা বুঝলাম যখন সে ক্ষারীয় মাধ্যমে থাকবে তখন আমরা দেখতেছি এই +7+ থেকে সে Mn4+ হচ্ছে এবং সেটা হচ্ছে হলো MnO2। আর যখন সে 7+ থাকছে অম্লীয় মাধ্যমে সেখানে সে ডিরেক্ট হচ্ছে Mn2+, এবং তার ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ। আর তার মানে আমরা এই জারকের KMnO4 এর ব্যাপারটা বুঝতে পারলাম যে অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে সে কিভাবে কাজ করতেছে। এই জিনিসটা আমরা পরীক্ষার হলে গুলায় ফেলি সবচেয়ে বেশি, কারণ আমরা ভাবি যে KMnO4 মানেই হচ্ছে Mn2+, যার কারণে কি হয় যখনই আমাদের ক্ষারীয় মাধ্যমে কিছু আসে তখনই আমরা এটা ভুল করে ফেলি। সো এটা আমরা ভুল করবো না নেক্সট থেকে। ওকে, তারপর দেখো আমার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হলো পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটে আমাকে এটার একটা মাধ্যমে ইউজ হয়, সেটা হচ্ছে অম্লীয় মাধ্যম। আচ্ছা, এই অম্লীয় মাধ্যমে পটাশিয়াম জারণ নাম্বার হচ্ছে প্লাস, এখানে 1 × 2 মানে হচ্ছে হলো +2 বলা যেতে পারে। অক্সিজেন হচ্ছে হলো 7 × -2 অর্থাৎ -14। তাহলে ক্রোমিয়াম কত হবে? ক্রোমিয়াম হচ্ছে যেহেতু +2 -14 মাঝে লাগে হচ্ছে এটা সমতাকরণ করার জন্য লাগে +12, তাহলে এটা হচ্ছে হলো +12। Cr2 দুইটা ক্রোমিয়াম আছে আর লাগতেছে হচ্ছে 12, তার মানে প্রতিটা ক্রোমিয়ামের জন্য তোমার 6+ ক্রোমিয়াম কি পাইতেছি এখানে আমরা, ক্রোমিয়াম 6+ পাইতেছি আসলে। অর্থাৎ এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো Cr2O7 2-। এখন 2- কেমনে আসছে, একদম সিম্পল হিসাব, এই দুইটা এখান থেকে পটাশিয়ামটা যখন আমি বের করে নিয়ে আসবো তখন ওই যে 2+ ছিল এইটা জন্য তোমার এখানে 2- আসছে, যেহেতু তুমি দুটা পটাশিয়াম বাদ দিয়ে দিচ্ছ, Cr2O7 2- আর ক্রোমিয়াম 6+। আচ্ছা, এইখানে বেসিক্যালি ট্রানজিশনটা এরকম হয়, ক্রোমিয়াম 6+ থেকে ক্রোমিয়াম 3+ হয়। আচ্ছা, তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে 6+ থেকে 3+ হওয়ার জন্য সে 3টা ইলেকট্রনে কি করতেছে, গ্রহণ করতেছে, তাই তো। সে 3টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। যেহেতু ক্রোমিয়াম এখানে 2টা, তার মানে এখানেও 2টা হবে, তার মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। ইট মিনস এখানে টোটাল 6টা ইলেকট্রনের আদান প্রদান হবে। 6টা ইলেকট্রন সে এখানে গ্রহণ করতেছে, গ্রহণ করে ক্রোমিয়াম 6+ থেকে সে ক্রোমিয়াম 3+ হইতেছে। অর্থাৎ যদি তোমাকে উদাহরণ দেখা থাকে প্রশ্নে যে K2Cr2O7, তুমি ডিরেক্টলি উৎপাদের ক্ষেত্রে Cr3 or Cr3+ লিখবা। ওকে, এই হচ্ছে প্রসেস। গেল, এবার আসো Fe3+। আচ্ছা, Fe3+, এখন আয়রনের একদম সবচেয়ে স্টেবল স্টেট Fe3+। এখন এখান থেকে সহজ হিসাব, সে একটা ইলেকট্রন, যেহেতু জারক সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তো বললাম সে একটা ইলেকট্রন এখান থেকে গ্রহণ করলো, এই একটা ইলেকট্রন গ্রহণ করে সে হবে হলো Fe2+।
টু প্লাস, অর্থাৎ জারক অবস্থায় সে Fe3+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হয়। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম, জারক পদার্থগুলো কীভাবে কী কাজ করতেছে। যখন আমরা রিয়াকশনগুলো দেখবো তখন আমরা এই জিনিসগুলো আরও ভালোভাবে রিলেট করতে পারবো। আচ্ছা, পরে 4 নাম্বার যেটা রাখছি সেটা হচ্ছে দেখো যে আমাদের যে হ্যালোজেন গ্যাসগুলো আছে, হ্যালোজেন, এই হ্যালোজেন গ্যাসগুলো আমাদের পরীক্ষায় আসে। এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা বেসিক্যালি দেখো কী করে, ধরো ক্লোরিন ধরলাম, ক্লোরিন দুইটা আছে, সে জিরো, কিন্তু সে যদি ইলেকট্রন একটা গ্রহণ করে, সাপোজ ধরো সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন সে কী হবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে না? এখন কথা হচ্ছে, বুঝার ব্যাপারটা হচ্ছে ভাই দুইটাই ক্লোরিন আছে, একটা ক্লোরিন মাইনাস দিচ্ছেন, তার মানে আমি যে সমতাগুণ করতে চাই অবশ্যই এখানে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ, আচ্ছা হ্যাঁ হাফ ক্লোরিন, আচ্ছা ক্লোরিন মাইনাস না, সরি একটু ভুল হয়েছে, হাফ হবে না এখানে, জিনিসটা ক্লোরিন মাইনাসই হবে, ক্লোরিন মাইনাস হবে। একটা যেহেতু ক্লোরিন লিখছি, একটা ইলেকট্রনের যেহেতু ট্রানজিশন হচ্ছে, আমি লিখছি ক্লোরিন মাইনাস। যদি আমি এখানে 2 লিখতাম, তাই সমতাকরণে যে 2 লিখলে অবশ্যই 2 ক্লোরাইড এরকম লিখতে হইতো। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমি ভুল করবো না। তারপর সেম জিনিস আয়োডিন, ব্রোমিন, ব্রোমাইড, আয়োডাইড এইভাবে তৈরি করে। ওকে, এবার আসো পারক্সাইড। পারক্সাইডের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করি, হাইড্রোজেনের জারণ সংখ্যা ধরো আমরা +1, যেহেতু দুইটা আছে তাহলে হচ্ছে হলো +2, আর অক্সিজেন এখানে দুইটা আছে, কিন্তু যেহেতু পারক্সাইড তাহলে অক্সিজেন এখানে -1 হিসেবে কাজ করতেছে, -1 × 2 অর্থাৎ -2। ওকে, তার মানে আমরা দেখতেছি অক্সাইডটা যেটা অ্যাক্ট করতেছে এখানে, ব্যাপারটা এরকম না, এরকম তো, সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে সে পাবে হচ্ছে হলো ও, ঠিক আছে? আচ্ছা, সে যখন এখানে বেসিক্যালি যেহেতু দুইটা অক্সিজেন আছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে তখন ডিরেক্টলি হয়ে যায় 2O2-, আমাদের এটা মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা যে আমি লিখছি এটা অ্যাকচুয়ালি হয় নাই, ইউ ক্যান রাইট দিস, জিনিসটা আসলে এরকম, যখন O2- ছিল সে ডিরেক্টলি হইতেছে হচ্ছে হলো 2O2- হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো জিনিসটা হইতেছে কি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি জারণ সংখ্যা, মানে জারক পদার্থগুলোর ট্রানজিশনগুলো দেখলাম। আচ্ছা, এবার আসো বিজারক পদার্থগুলোর ট্রানজিশনগুলো একটু দেখি, যে বিজারক পদার্থগুলো কীভাবে আর কি ইলেকট্রন গ্রহণ করে বা ছাড়ে। আচ্ছা, বিজারক মানে হচ্ছে সে ইলেকট্রন কি করবে, ইলেকট্রন ছাড়বে, সহজ হিসাব, এতে কোনো ঝামেলা নেই, তাই না? ইলেকট্রন ছাড়বে। ওকে, এখন তোমার কাছে এখানে আছে হচ্ছে হলো অক্সালিক অ্যাসিড H2C2O4। ওকে, এখন এইটার দুইটা স্টেট আছে, একটা হচ্ছে অম্লীয় আর একটা হচ্ছে ক্ষারীয়। অম্লীয় মাধ্যমে বেসিক্যালি অম্লীয় মাধ্যমে সে কাজ করে ভাবে C2O4 2- থাকে। ওকে, C2O4 2-, সে অম্লীয় মাধ্যমে ডিরেক্টলি সে কার্বন অক্সাইড তৈরি করতেছে। ওকে, এখানে বেসিক্যালি সে ইলেকট্রন ছাড়তেছে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন ছেড়ে C2O4 2- থেকে ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড, দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। ওকে, এই ট্রানজিশন আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো ক্ষারীয় মাধ্যমে C2O4 2- যেটা আছে, সে সেম কাজ, সেও দুইটা ইলেকট্রন সে ছাড়তেছে, বাট ছেড়েও সে তৈরি করতেছে, যেহেতু ক্ষারীয় মাধ্যমে সে বেসিক্যালি তৈরি করে হচ্ছে হলো কার্বনেট আয়ন 2- কার্বন আয়ন তৈরি করতেছে। ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যখন এটা বুঝবো তখন দেখবো যে আমাদের ইজি হয়ে যাচ্ছে, যে আমি দেখতেছি যে H2C2O4 অম্লীয় মাধ্যমে কার্বন অক্সাইড তৈরি করতেছে এবং ক্ষারীয় মাধ্যমে সে কার্বন আয়ন তৈরি করতেছে। এই দুইটা জিনিসে আমরা সবসময় ভেজা লাগাই ফেলি, দ্যাটস আমি আলাদা করে দিয়ে দিলাম, দুইটাতেই সেম, দুইটা কোলে ইলেকট্রন সে ছাড়তেছে, কিন্তু ছাড়লেও একজন হচ্ছে কার্বন অক্সাইড অ্যাসিডিক, আরেকজন হচ্ছে কার্বনেট, সেটা হচ্ছে বেসিক তৈরি করতেছে। আচ্ছা, Fe2+ সেম, সে কি করছে, একটা ইলেকট্রন, আচ্ছা বিজারক, আচ্ছা সে যখন, আচ্ছা Fe2+ যদি দেখি আমরা, Fe2+, আচ্ছা ওকে, আচ্ছা Fe2+ সে ইলেকট্রন একটা ছাড়বে, সে Fe অলরেডি 2+ আছে, বাট সে যখন স্টেবল হতে যাবে সে একটা ইলেকট্রন ছেড়ে গিয়ে সে Fe3+ তৈরি করবে। সো এটা বুঝতে পারছি,
Fe2+ থেকে সে Fe3+ হয়। যেমন জারকে দেখছিলাম যে Fe3+ যেখানে আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হইতেছে, সবচেয়ে স্টেবল অবস্থা থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হইতেছে। আর সেম গোজ ফর এখানে বিজারক আছে, যখন সে Fe2+ থেকে একটা ইলেকট্রন ছেড়ে গিয়ে Fe3+ হচ্ছে। ওকে, এবার আসো পটাশিয়াম আয়োডাইড। এখন এখানে আয়োডিন তো -1 আকার আছে, অর্থাৎ আয়োডাইড মাইনাস, সে একটা ইলেকট্রন ছাড়তেছে, একটা ইলেকট্রন সে ছাড়বে, সেটা সে কি হবে? আয়োডিন হবে না? এই যে আয়োডিন তৈরি করতেছে, যেহেতু আয়োডিন দুইটা আছে আর এখানে একটা আছে, অবশ্যই এখানে আমার হাফ দিয়ে গুণ করতে হবে। আর যদি তুমি মনে করো না ভাই আমি সমতগুণ করবো, তাহলে তুমি এখানে 2 দিয়ে গুণ করবা, এখানেও 2 দিয়ে গুণ করবা, তাহলে এই যে তোমার হাফটা, এই হাফটা তোমার লেখা রাখতেছে না। বুঝতে পারছি? আমরা বুঝাইতে পারছি যে 2i- থাকলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়োডিন গ্যাস তৈরি করতেছে। Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট, এটার নাম হচ্ছে হলো সোডিয়াম থায়োসালফেট। ওকে ওকে, সোডিয়াম থায়োসালফেট থেকে সে বেসিক্যালি তৈরি করতেছে কি দেখো, সোডিয়াম থায়োসালফেট থেকে সে দুইটা ইলেকট্রন ছাড়বে, যেহেতু বেসিক্যালি থাকে সে কিভাবে থাকে, এভাবে H2O3 2-, অর্থাৎ সেইখান থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে সে তৈরি করে S4O6 2-, অথবা আমি লিখতে পারি Na2S4O6। এই হচ্ছে তার স্ট্রাকচার। সো থায়োসালফেট থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে সে S4O6 2- হয়। এই হলো প্রসেস যে থায়োসালফেট থেকে এটা তৈরি করতেছে। সো আমাদের এই যে বিজারকগুলা আমরা কম বেশি দেখে ফেললাম, আরেকটা মনে আছে সেটা দেখি একটু, সেটা হচ্ছে দেখো এই যে পারক্সাইডের ক্ষেত্রে সেম, এখানে তো হলো 2- ছিল, 2- ছিল। এই 2- থেকে বেসিক্যালি সে যখন দুইটা ইলেকট্রন সে বের করে নিয়ে আসবো, সে হয়ে যাবে এই যে অক্সিজেন, সে তৈরি করবে অক্সিজেন গ্যাস, দ্যাটস ইট, অক্সিজেন তৈরি করবে। কিন্তু আগেরটা কিন্তু সেম এই জিনিসটা ছিল না, তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, জিনিসটা কি হইতেছে, কোথা থেকে কি হয়। ওকে, তাহলে আমাদের জন্য এই জিনিসগুলো সুবিধা হলো। তো আমরা কি শিখলাম অবশেষে, যে জারক বিচারক পদার্থগুলো আমরা জানলাম ভালো করে, বিচারক পদার্থ এবং কে কিভাবে অবস্থান করতেছে, কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই জিনিসগুলো দেখলাম। এবার আমরা ডিরেক্টলি যখন রিঅ্যাকশনে যাব, আমাদের জন্য আরও সুবিধা হবে বুঝতে যে আসলে একটা রিঅ্যাকশনে কিভাবে আয়ন সমতাকরণটা করা হয়। ওকে, সো ফার্স্টে যে রিঅ্যাকশনটা আছে সবচেয়ে অনেক ফেমাস একটা রিঅ্যাকশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে Fe সহ আয়রন 2+ আয়ন সহ বিক্রিয়া সম্পন্ন করা হয়, তখন এই বিক্রিয়ার মানে সমতাকরণ তুই কীভাবে করবা, উৎপাদগুলা কি হইতেছে সেটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা অলরেডি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে দেখে আসছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জিনিসটা কি। ওকে, দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে হলো অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে, আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করতে পারে। এখন আমার পুরো রিঅ্যাকশন দেখে আমি কি বুঝতেছি ভাই, এটা অবশ্যই একটা কি মাধ্যম, অবশ্যই একটা অম্লীয় মাধ্যমে কাজ করতেছে। যখন অবশ্যই একটা অম্লীয় মাধ্যমে কাজ করতেছে, ইট মিনস এখানে আমার Mn যে 7+টা আছে সেখান থেকে অবশ্যই আমি কি পাবো, Mn2+ পাবো। আমি তো ডিরেক্টলি বলে দিতে পারতেছি যে আমার Mn 7+ থেকে আমার Mn2+ হবে। ওকে, আচ্ছা, যেহেতু এটা জারক মাধ্যম, তার মানে এটা বেসিক্যালি বিক্রিয়াই হবে বিজারণের মধ্যে হবে, আর এইটা হবে তার মানে কি ভাই, জারণের মধ্যে হবে। সো এই জিনিসটা সহজ এবং সিম্পলি আমরা বুঝে গেলাম যে কোনটা কোথায় রিঅ্যাকশন হচ্ছে। সো একটু লিখে ফেলি আমরা এখন। ওকে, ফার্স্টে যা লিখবো সে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এখানে দেখো তোমার যে Fe2+ আছে, সে বেসিক্যালি একটা ইলেকট্রন ছাড়তেছে, সে তৈরি করছে Fe3+। ওকে, আর বিজারণ অর্ধবিক্রিয়া দেখো কি হইতেছে, অর্ধবিক্রিয়া এখানেও সেম কাজটা হবে। এখানে কি পেয়েছি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO4-। সে আমরা কি জানি, সে যেহেতু Mn 7+ থেকে Mn2+ হয়েছে, মানে সে 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে, সে তৈরি করতেছে Mn2+। এখন আসল রিঅ্যাকশনগুলো শুরু।
একটা জিনিস মনে রাখবো, আমরা যখনই আমরা দেখব যে অক্সিজেন আছে, রিয়াকশনে অক্সিজেন আছে, এখন আমার তো এখানে অ্যাসিডের একটা ব্যাপারও আছে। অ্যাসিডের কয়টা আয়ন এখানে অংশগ্রহণ করতে সেটা তো আমি জানি না, সেটা তো বের করতে হবে। সেটা আমি বের করতে পারবো অক্সিজেন দিয়ে। দেখো অক্সিজেন এখানে কয়টা কাজ করতেছে, 4টা। যখনই অক্সিজেন 4টা কাজ করে বুঝবা এখানে তোমার H+ কাজ করতেছে ডাবল 8H+ কাজ করতেছে। 4টা অক্সিজেন মিস 8টা H+, বিকজ তোমার এখানে পানি তৈরি করতে হবে, সে পানি তৈরি করবে এটা। দেখো অক্সিজেন 4টা হলে অবশ্যই হাইড্রোজেন কয়টা হইতে হবে, 8টা, ডাবল হইতে হবে। একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন লাগতেছে, তার মানে আমার 4টা অক্সিজেনের জন্য 8টা H+ লাগতেছে। তার মানে এখানে তৈরি করতেছি হলো 4H2O। শেষ। এই হচ্ছে আমার মোটামুটি জারণ, এই যে রিয়াকশনটা সম্পূর্ণ হইল, যে আমার জারণ অর্ধবিক্রিয়া এই যে Fe2+ থেকে Fe3+ হয়, এবং বিজারণ অর্ধবিক্রিয়া MnO4- থেকে সে Mn2+ তৈরি করতেছে। ওকে, তো এটা গেল। ওকে, এখন বিক্রিয়াটা আমার কি লিখতে পারছি, বিক্রিয়া তো আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো বিক্রিয়াটা লিখে ফেলি সুন্দর করে, পরে আমরা বাকিটা দেখতেছি। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে Fe2+ প্লাস হচ্ছে হলো, ও আচ্ছা, সমতকরণ হয় নাই, সরি, সমতকরণ কেন হয় নাই একটু ব্যাপারটা বুঝে। এখানে ব্যাপারটা আছে 5টা ইলেকট্রনের কাজ হয়েছে, এখানে আমি একটা ইলেকট্রন লিখছি, আমার কি সমতকরণ হয়েছে না? তার মানে অবশ্যই আমার এই পুরো রিয়াকশনে কি করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি 5 দিয়ে গুণ করি 5, এখানে লিখি 5, এখানে লিখি 5, তাহলে কি পাইতেছি Fe2+ -5 ইলেকট্রন প্লাস ইকুয়ালস টু পাইতেছি 5 Fe3+, অর্থাৎ আমি এখানে 5টা এর পাইতেছি ইকুয়ালস টু এটা কাটা চলে গেল, থাকতেছে MnO4 মাইনাস প্লাস 8H+, সে তৈরি করতেছে 5Fe3+ প্লাস হচ্ছে Mn2+ প্লাস হচ্ছে 4H2O। ওকে, তাহলে এইটা থেকে আমি এখন আমার মেইন রিয়াকশনটা ইজিলি কমপ্লিট করতে পারবো। মেইন রিয়াকশন ইজিলি কমপ্লিট মানে আমার 5টা Fe3+ লাগতেছে। Fe3+ কার সাথে রিয়াকশন অংশগ্রহণ করবে, আমরা মোটামুটি এখানে সমতকরণ করে ফেলছি। এবার এখান থেকে বেসিক্যালি পুরো বিক্রিয়াটা সলভ করতে পারবো কিভাবে। দেখো তোমার এখানে আমি যদি ডিরেক্টলি লিখে ফেলি জিনিসটা কি হইতেছে, যেহেতু তোমার কাছে 5Fe2+ আছে, তুমি এখানে সুন্দর মতো লিখতে পারো 5FeSO4। ওকে, তারপর যেহেতু ম্যাঙ্গানেট আছে, ম্যাঙ্গানিজ এখানে লিখতে পারো যে KMnO4। ওকে, আর 8H+ এর জন্য লিখতে পারো হচ্ছে হলো H2SO4 আছে, যেহেতু 8টা লাগতেছে, তুমি এখানে 4 লিখতে পারো 4H2SO4, তাহলে 8টা হইল H+। ওকে, আর যেহেতু এখানে 5 আছে 5Fe3+, যেহেতু Fe3+ আছে তাই এটা সমতকরণ করতে হলে সালফেট লাগবে। তোমার সালফেট আয়ন তোমার কাছে আছে, সালফেট Fe2SO4 লাগতেছে। কোশ্চেন আসতে ভাই এখানে FeSO4 ছিল, এখানে Fe2SO4 কেন? কারণ এখানে তো Fe জারণ সংখ্যা ছিল ভাই 2+, আর এখানে হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 3+, যার কারণে যেহেতু 3 দুগুণে 6, আর এখানে সালফেট হচ্ছে 2-, তাই 3টা লাগতেছে 6টার জন্য। সো Fe2SO4, আর এখানে লাগবে হচ্ছে 5, যেহেতু 5 আছে অবশ্যই তোমার এখানে 5 লিখতে হবে। কিন্তু যদি আমি 5 লিখি তো 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। এখন 10 হয়ে আমার 10টা লাগছে, আমার তো লাগছে 5টা, 5/2 লিখবো এখানে আমি 5/2 লিখলে এখানে টোটাল 5টা লাগতেছে। ওকে, তারপর ধরো যে Mn2+ আছে, এখানে তোমার আমরা জানি দর্শক আয়ন কোনটা, দর্শক হচ্ছে এখানে কাজ করতেছে, মানে যেটা মোটামুটি অংশগ্রহণ করে সেটা হচ্ছে একটা হলো পটাশিয়াম আর একটা হচ্ছে সালফেট। এই সালফেটটা ইউজ করবো হচ্ছে এরকমভাবে MnSO4 প্লাস হচ্ছে K2SO4 প্লাস হচ্ছে 4H2O, অর্থাৎ পটাশিয়াম থেকে কি পাইছে, পটাশিয়াম সালফেট পাচ্ছে। যেহেতু এখানে পটাশিয়ামটা ছিল যেটা অংশগ্রহণ করে নেয় এই জারণ বিজারণ বিক্রিয়া, সেটা পটাশিয়াম সালফেট তৈরি করতেছে, আর H2O 4H2 হয়েছে। যেহেতু এখানে পটাশিয়াম 2টা লাগতেছে অবশ্যই তোমার এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এবং এখানেও MnSO4 যেহেতু 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ম্যাঙ্গানিজও 2টা লাগতেছে এখানে। তাহলে কি পাইতেছি যে 2 পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে 2 MnSO4 এবং 2 K2SO4 পাইতেছো। একদম সিম্পল বিক্রিয়া সমতকরণ হয়ে গেছে। এখন তুমি ভাবতে পারো ভাই আমি আসলে এখানে 5/2 রাখবো না, আমি এখানে আমি এখানে কি রাখবো, আমি এখানে রাখবো হচ্ছে জাস্ট 5 রাখবো। তাহলে অবশ্যই পুরো রিয়াকশনটাকে, পুরো ফুল রিয়াকশনটাকে তুমি কি করবা, 2 দিয়ে গুণ করবা। তাহলে এখানে কি পাবা, 10 পাচ্ছ। আমি তো লিখে দিই, তুমি এখানে পাবা 10, এখানে পাবা 10,
এখানে পাবা 4, এখানে পাবা 8, এখানে ধরো তুমি 5 পাবা, এখানে পাবা 4, এখানে পাবা 2, এখানে পাবা 8। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো পুরো রিয়াকশন তুমি যদি এভাবে জাস্ট ফ্র্যাকশন আঁকাও রাখতে পারো কোনো সমস্যা নেই, বাট রিয়াকশনটা এভাবে সলভ করা যায়, খুব সুন্দরভাবে সলভ করা যায়। তাহলে আমরা জিনিসটা কী বুঝলাম একটু রিক্যাপ যদি দিই। ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম যে পার মেগাট এখানে ইউজ করতেছি আমরা, সেটা একটা অম্লীয় মাধ্যমে আছে, এটা দেখে বুঝতে পারতেছি। যেহেতু এটা অম্লীয় মাধ্যমে আছে তার মানে এটা জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এইটা অবশ্যই Mn7+ থেকে আমি Mn2+ পাবো, Mn2+ পাবো। ওকে ডান। Mn2+ যদি পাই তাহলে আমার এখানে 5টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, আর এটা কি পাবো Fe2+ থেকে Fe3+ পাচ্ছি। তার মানে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে, এটা কাজ করে বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি পাইতেছি Fe2+ থেকে Fe3+ পাচ্ছি। বিজারণ অর্ধবিক্রিয়া কি পাইতেছি MnO4 থেকে Mn2+ পাইতেছি। মানে দেখো 7+ ছিল এখানে আমার, 7+ থেকে Mn2+ পাচ্ছি। সো এই 7+-এর 2+ হওয়ার জন্য 5টা ইলেকট্রন আদান প্রদান করতে হয়, সে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে এবার দেখো এই যে অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে কয়টা H+ লাগবে সেটা আমি ডিসাইড করবো যে এই O2 দিয়ে, এই ওর অক্সিজেন নাম্বার দিয়ে ডিসাইড করবো। অক্সিজেন যদি 4টা লাগে, এখানে লাগবে হাইড্রোজেন 8টা, কারণ তার পানি করতে লাগতেছে এই যে এই ফরম্যাটটা লাগতেছে। যেহেতু একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, সেক্ষেত্রে আমার 4টা অক্সিজেনের জন্য 8টা হাইড্রোজেন লাগতেছে এবং সেখান থেকে আমি 4 অণু পানি পাইতেছি। ওকে, দেন আমি কি করলাম, যেহেতু 5টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে 5 দিয়ে গুণ করে দিলাম এটাকে, তারপরে আমি যে সমতকরণ করে লিখলাম যে কি কি আছে, দেন সেইখান থেকে আমি বিক্রিয়াটা সুন্দর করে লিখে দিলাম, একদম সিম্পলি লিখে দিছি জিনিসটা কীভাবে হইতেছে। বুঝতে পারছি কি যে তোমার যেহেতু 5টা আছে তার মানে 5FeSO4 লাগবে, তারপর যেহেতু তোমাকে KMnO4 লিখলাম, H2SO4 লিখলাম, তোমার Fe3+ থেকে Fe2SO4 হোল 3 পাইতেছি, MnO4 পাইতেছি, পটাশিয়াম সালফেট পাচ্ছি এবং পানি পাইতেছি। এই যে পুরো প্রসেসটার মধ্যে আমি রিঅ্যাকশন কমপ্লিট করলাম, এইটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার আয়ন সমতকরণ যে বিক্রিয়া, জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়াগুলো দেখলাম আমরা। ওকে, চলো আমরা নেক্সট ইয়াতে যাই, রিঅ্যাকশনে যাই, তাহলে আমরা আরও ভালো করে বুঝবো হইতেছে কি আসলে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমি মনে করি, এখান থেকে তুমি কোশ্চেন পাবা শিওর শট, ঠিক আছে। সো দেখো এখানেও সেম কাহিনী, আমাকে আগে বুঝতে হবে এটা একটা কী। দেখো এই যে এইটা পটাশিয়াম ডাইক্রোমেট এখানে যে ইউজ করতেছি সেটা বেসিক্যালি একটা অম্লীয় মাধ্যমে আছে, তার মানে আমরা অলরেডি মাথায় ঘুরতেছে কিনা চাই না, তোমাদের মাথায় ঘুরতেছে কিনা যে এখানে ক্রোমিয়াম 6+ আছে, এখান থেকে আমি ডিরেক্ট পাবো হচ্ছে ক্রোমিয়াম কি 3+, ওকে এটা পাবো। ওকে, আর তার Fe2+ থেকে কী পাচ্ছি ভাই Fe3+ পাচ্ছি, দ্যাটস ইট। এটা মাথায় সেট হয়ে গেছে আমাদের। চলো আমরা একটু বিক্রিয়াটা দেখি, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখি। জারণ অর্ধবিক্রিয়া কী হয়, জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া বেসিক্যালি এরকম হয়, Fe2+ থেকে সে একটা ইলেকট্রন ছেড়ে সে Fe3+ হচ্ছে। ওকে, আর বিজারণ বিক্রিয়া হয় এরকম, বিজারণ অর্ধবিক্রিয়া সেখানে সালফেট যেটা তোমার আছে, ধরো পটাশিয়াম পারম্যাট ডাইক্রোমেট Cr2O7 সে বেসিক্যালি কয়টা 6টা ইলেকট্রন আদান প্রদান করছে, এটাকে শিখছি 6টা ইলেকট্রন সে গ্রহণ করে 2Cr3+ তৈরি করতেছে। আচ্ছা, যেহেতু অক্সিজেন এখানে 7টা আছে তার মানে আমার H+ হবে কয়টা ভাই 14H+ লাগবে, ঠিক আছে। তার মানে এখানে পাবো হচ্ছে 7 অণু পানি পাবো। ওকে ডান। তারপরে ওকে দেখো তাহলে আমরা সমতকরণটা করে ফেলতে পারি। সমতকরণ যদি আমি করি জিনিসটা দেখো কী হচ্ছে, যেহেতু 6টা তার মানে অবশ্যই 6 দিয়ে গুণ করতে হবে, 6 তাহলে এখানে 6, এখানেও 6, তাহলে আমি কী পাইতেছি 6, এটা কারা চলে গেল 6Fe2+ প্লাস হচ্ছে Cr2O7 প্লাস 14H+, ডিরেক্টলি পাইতেছি 6Fe3+ 2Cr3+ প্লাস 7H2O। আমার আলটিমেট রিঅ্যাকশন হচ্ছে এটা, ওকে। এখন আমি মেইন রিঅ্যাকশন লিখতে পারি এখান থেকে। দেখো আচ্ছা এই কালিটা দেখলে হচ্ছে না,
আচ্ছা 6Fe2+ থেকে পাইতেছি কি 6FeSO4, তাই না? FeSO4 প্লাস হচ্ছে Cr2O7 মানে কি K2 Cr2O7 14H+ থেকে পাইতেছে যেহেতু ডাবল 7H2SO4 পাইতেছে। ওকে আচ্ছা 6Fe3+ অর্থাৎ FeSO4 হোল 3 বা Fe2SO4 হোল 3, যেহেতু Fe দুইটা অলরেডি এসে পড়ছে যেহেতু 6টা লাগবে, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ দিলেই আমার মোটামুটি 6টা Fe3+ পাচ্ছি আমি। ওকে তারপর ক্রোমিয়াম কী পাবো? ক্রোমিয়াম সালফেট পাবো, এই যে সেম জিনিস ক্রোমিয়াম সালফেট। ওকে যেহেতু ক্রোমিয়াম দুইটা লাগবে, এখানে ক্রোমিয়াম দুইটা হয়ে গেল Cr2SO4 হোল 3 প্লাস হচ্ছে 7H2O প্লাস হচ্ছে কি পটাশিয়াম সালফেট লাগবে K2SO4 তার মানে এখানে K2 দুইটা আছে, এখানেও K দুইটা আছে। সেই হচ্ছে মোটামুটি আমাদের পুরো রিঅ্যাকশনের সমতাকরণ। দেখো এটা কিন্তু আগেরটার মতো না যে আমাকে 5/2 করা লাগছে, এটা ডিরেক্টলি হয়ে গেছে সব কিছু। সো কিছু কিছু রিঅ্যাকশন ডিরেক্টলি হবে, কিছু কিছু রিঅ্যাকশন আমাকে বের করে নিতে হবে, কোনো সমস্যা নেই। বাট আমরা যে প্রসেস ওয়াইজ আগাই, আমরা মনে করি তুমি কোনো রিঅ্যাকশনে এভাবে আটকাবো না। সো আমরা জিনিসটা বুঝতে পারলাম জিনিসটা কী হচ্ছে, এই রিঅ্যাকশনটা কীভাবে কাজ করতেছে। জারণ অর্ধবিক্রিয়া দেখলাম যেখানে Fe2+ থেকে Fe3+ হচ্ছে, বিজারণ অর্ধবিক্রিয়া পটাশিয়াম বারবেঙ্গানের যেটা পটাশিয়াম ডাইক্রোমেট আছে Cr2SO2-, সেখান থেকে আমি পাইছি ক্রোমিয়াম 3+, 2 ক্রোমিয়াম 3+। সো এখানে পুরো আমি রিঅ্যাকশনটা সমতাকরণ 6 দিয়ে গুণ করে দিলাম, দেন পুরো রিঅ্যাকশনটা দেখো এইভাবে সলভ করলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের রিঅ্যাকশন। ওকে ইনশাআল্লাহ আমরা আটকাবো না এতে। দেন গো টু দ্য নেক্সট রিঅ্যাকশন। আচ্ছা এই রিঅ্যাকশন একটু ভালো করে দেখি। আচ্ছা দেখো এখানে কি আছে, অক্সালিক অ্যাসিড আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং H2SO4 এর বিক্রিয়ায় কি দিতেছে। আচ্ছা এখন আমরা একটু জানি যে এইটা অম্লীয় মাধ্যমে একরকম কাজ করে, এটাও অম্লীয় মাধ্যমে এক ধরনের কাজ করে। যেহেতু এটা পুরো প্রসেসটা একটা অম্লীয় মাধ্যম, তার মানে বুঝতেছি এখানে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এই যে Mn7+ ছিল এখান থেকে পাবো Mn2+। এটা একদম মাথায় আমার সেট করা। ওকে যেহেতু পড়াইছি অলরেডি। আর এইটা যেহেতু অম্লীয় মাধ্যম আছে, আমি অম্লীয় মাধ্যমে এখান থেকে কী পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো। কয়টা ইলেকট্রন চেঞ্জ হবে? 2টা ইলেকট্রন চেঞ্জ হবে। মাথায় আসে না ফিক্স করা সুন্দর মতো আমাদের। সো চলো তার মানে বুঝতেছি এটা কাজ করতেছে হচ্ছে যেহেতু এটা বিজারক, তার মানে এটা কাজ করবে জারণের মধ্যে, যেহেতু এটা জারক তার মানে এটা কাজ করবে বিজারণের মধ্যে। একদম সব কিছু আমরা একটু বুঝে নিলাম যে কোথায় কী হইতেছে। সো চলো দেখি। হ্যাঁ জারণ অর্ধবিক্রিয়া, জারণ বিক্রিয়া কী কাজ করতেছে? C2O4 2- সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। ওকে বিজারণে কি হয়? সে MnO4- সে কী করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে সে তৈরি করছে Mn2+। যেহেতু এখানে O4 আছে তার মানে এখানে লাগবে 8টা H+। ওকে যাতে করে আমি তৈরি করতে পারি 4H2O। ওকে ডান, ঠিক আছে। এখন সমতাকরণ যদি দেখি আমরা, যেহেতু আচ্ছা সমতাকরণ যেহেতু 2 আছে এখানে 5 আছে, তার মানে বুঝতে হবে কি আমাকে অবশ্যই এখানে 5 দিয়ে আচ্ছা তার মানে আমার এখানে কি হচ্ছে? যেহেতু 2 আছে আর এখানে আছে 5, তার মানে এটা সমতাকরণ করার জন্য অবশ্যই আমার এখানে 5 দিয়ে গুণ করতে হবে পুরো প্রসেসটাকে, আর এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাইতেছি দেখো 5 হলো, এখানে 5 দিয়ে গুণ হবে, এখানেও 5 দিয়ে গুণ মানে এখানে 10 হবে, 10 কার্বন ডাইঅক্সাইড। আর এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছি এখানে হলো 5 দুগুণে 10 হবে, এখানে হবে হলো 8 দুগুণে 16 H+ হবে। ওকে আর এখানে হবে হলো যে এটা হবে 8, ঠিক আছে। আচ্ছা একটু ইরেজ করে লিখলে আই গেস তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা 8H2O। ওকে তাহলে তোমার বিক্রিয়াটা কী দাঁড়াইতেছে? বিক্রিয়া যাচ্ছে এরকম যে 5C2O4 2- এটা একটা কাটা চলে গেল, 2MnO4 প্লাস 16H প্লাস 10
কার্বন ডাই অক্সাইড 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 8H2O। এখান থেকে আমি ইজিলি পুরো রিঅ্যাকশন সলভ করতে পারবো। দেখো এখান থেকে রিঅ্যাকশন আমি কীভাবে সলভ করতে পারি, যেহেতু 5H2 2 মানে 5H2C2O4, ওকে। 2MnO4 2KMnO4 মানে কি KMnO4 এখানে 2 দিয়ে গুণ হবে, ওকে। 16H+ মিনস এখানে লাগবে হচ্ছে আমার 8H2SO4। আচ্ছা 10 কার্বন অক্সাইড প্রডিউস হবে Mn2+ মানে কি MnSO4 তৈরি হবে, যেহেতু 2 দিয়ে গুণ হবে। 8H2 হইল, আর কি আছে K2SO4 শেষ। কঠিন কিছু হয়েছে, যেহেতু 2টা লাগতেছে 2টা হয়েছে, 2KMnO4 2টা হয়েছে, শেষ। সিম্পল হিসাব, মিলে গেছে আমাদের সমীকরণ। কোনো কি সমস্যা হয়েছে আমাদের রিঅ্যাকশনের মধ্যে? কোনো সমস্যা হয় নাই। তাহলে এই পুরো রিঅ্যাকশনটা আমরা ইজিলি একবারে হয়ে গেল না? একবারই তো হয়ে গেছে, কোনো ঝামেলা হয় নাই। সো আমরা কী বুঝলাম যে আমরা যদি মোটামুটি এভাবে করি প্রত্যেকটা রিঅ্যাকশন, আমাদের কোনো রিঅ্যাকশনে ঝামেলা হবে না, ঠিক আছে। সো এই রিঅ্যাকশনটাও অনেক গুরুত্বপূর্ণ। এই রিঅ্যাকশনটা আমাদের বাকি প্রথম যে 2টা দেখলাম আমরা, সেই 2টা তো ইম্পর্টেন্ট, বাট এইটা দিয়ে দেয় পরে আমরা অনেক সময় এই জায়গাটায় ভুল করে ফেলি। যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় সেখানে, ওকে। এখানে আমরা ভুল করবো না ইনশাল্লাহ, আশা করছি আমরা ভুল করবো না। পরেরটায় চলে যাই। আচ্ছা পরেরটা চলে যায় পারক্সাইড তৈরি করতেছে, এটা বুঝতে হবে। আচ্ছা সেম কাহিনী, পারক্সাইড যেহেতু তৈরি করতেছে, যেহেতু এটা এখানে জারক, তার এটা হলো বিজারক আছে। সো আমরা জানি যেহেতু অ্যাসিডিক মাধ্যম, তার মানে এখানে সে Mn2+ হবে, আর যেহেতু এটা বিজারক হচ্ছে, সে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অক্সিজেন তৈরি করবে, সহজ হিসাব। সো সেম জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এটা তোমরা একটু লেখো তো দেখি। আমি একটু হোল্ড করতেছি 10 সেকেন্ড, দেখি তোমরা এই জিনিসটা পারো কি না। যে এখানে যে O2- আছে, সে কী তৈরি করবে? অলরেডি বলেছি অক্সিজেন তৈরি করবে। সে কী করছে? 2টা ইলেকট্রন সে ছাড়তেছে, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা করে ইলেকট্রন ছাড়ে, তো সে অক্সিজেন তৈরি করতেছে। সেম গোজ ফর এখানে Mn O4-, সে 5 ইলেকট্রন গ্রহণ করে এবং সে 4টা অক্সিজেন জন্য 8টা H+ নিয়ে এখানে 5টা, আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি? 5 মাইনাস, সরি 11 চলে যাবে, প্লাস 2Mn O4- প্লাস 2 দিয়ে গুণ করছো, যেহেতু এটাও 2 দিয়ে গুণ হবে, এখানেও 2 দিয়ে গুণ হবে, এখানে 5 হবে। তাহলে এখানে পাইতেছে হলো 16H+, 3টা লিখলাম, 5HO2 2Mn2+। তাহলে সমতকরণ আমরা করতে পারবো না? বাকিটুকু আমরা পারবো না কিনা বলো? ইজিলি পারা উচিত। এখন এখান থেকে আমরা ইজিলি এই যে পুরো বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে সেটা আমরা সলভ করতে পারবো। আশা করতেছি আমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট তুমি এইটা দেখেই বাকিটুকু সলভ করতে পারবা। সো এইসব জিনিসটা আমাদের আর কোনো সমস্যা আছে জারণ বিজারণের ক্ষেত্রে? আশা করি নাই। আমরা যে পরের রিঅ্যাকশনটাও দেখি, একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, এটা দেখলেই মোটামুটি আমি বলতে পারি যে আজকে জারণ বিজারণের যতগুলো রিঅ্যাকশনস পরীক্ষায় এক্সামে আসার মতো প্রত্যেক রিঅ্যাকশন আমি দেখাবো, যদি আজকে এই রিঅ্যাকশন দেখাই ফেলি। আচ্ছা এটা আমি দেখাবো না, এটা তোমাদের আমি জাস্ট ধরাই দিব জিনিসটা হইতেছে কি। দেখো K2Cr2O7, এখানে একটা অ্যাসিডিক মাধ্যম আছে, ইট মিনস এখানে এটা +6 যেহেতু আছে, আমরা বুঝতেই পারছি এখানে সেটা ক্রোমিয়াম 3+ পাবো, তাই না? এটা কিসে পাবো? হ্যাঁ, বিজারণ অর্ধবিক্রিয়া পাইতেছি। আর যেহেতু এটা জারণ বিক্রিয়া হইতেছে, যেহেতু এখানে এটা বেসিক্যালি পটাশিয়াম আয়োডাইড আকারে আছে, সে পাবে কি? আয়োডিন পাবো না। তার মানে কি আয়োডিন জারণের ক্ষেত্রে কী হচ্ছে, সে 2টা ইলেকট্রন ছাড়তেছে, ছেড়ে সে আয়োডিন তৈরি করতেছে। ক্লিয়ার? 2টা ইলেকট্রন ছেড়ে সে আয়োডিন তৈরি করতেছে। আর ওইখানে কী করতেছে? Cr2O7 2-, সে কী করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করতেছে হলো এটা, তাই না? এবং হলো 7H2O। সিম্পল জিনিস।
বাকিটা তো আমরা ইজিলি সমতাকরণ করতে পারবো, তাই না? এখানে যেহেতু 2 আছে 3 আছে, তার মানে কি এখানে আমাকে অবশ্যই সমতাকরণ করার জন্য কী করতে হবে, এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হইতেছে। বাকিটা তোমরা ইজিলি আইকে সলভ করতে পারবা। আমি মনে করি এই ক্লাসের পরে অ্যাটলিস্ট জারণ বিজারণ এবং আয়ন সমতাকরণ এটার নিয়ে কোনো প্রবলেম আমরা ফেস করবো না, অ্যাটলিস্ট না, যদি ভালো করে বুঝতে থাকবে। এবং এইটা ক্লাসটা করার অবশ্যই ক্লাসটা করলেই হবে না, এটা তো তুমি ক্লাসটা দেখলা, তুমি বই থেকে এক্সাম্পলসগুলো ভালো করে পড়বা, এক্সাম্পলসগুলো ভালো করে, প্লাস বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা এটলিস্ট একটু করলে আমি মনে করি জারণ বিজারণ তুমি অ্যাটলিস্ট আর কোথাও, সেটা তুমি অ্যাডমিশন বলো, তোমাদের বোর্ড পরীক্ষা বলো, যেখানেই বলো সেখানে আটকাবা না, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই আমি তোমাদের এই যে ম্যাথগুলো শিখলাম, সরি এই বিক্রিয়াগুলো শিখলাম, এই বিক্রিয়া ম্যাথগুলো আমরা শিখবো, ভেজাল বের করা ম্যাথ, কীভাবে একটার মানে মোল সংখ্যা সমান হইতেছে, কীভাবে একটা এত মোল 2 মোল আর একটা 5 মোলের সমান হইতেছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝে আমরা শিখবো। কারণ আমাদের এইটা মাত্র অর্ধেক শেখা হয়েছে জারণ বিজারণ বিক্রিয়াগুলো পারি, সমতাকরণ পারি, কিন্তু এই সমতাকরণ ইউজ করে কীভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো, ভেজালগুলো বের করবো, সেটা তো আমরা শিখিনি। তো তোমাদের কাজ হচ্ছে ভাই এই ক্লাসটা দেখার সাথে সাথে জাস্ট এই বিক্রিয়াগুলোই খুব ভালো করে শিখো, যাতে করে আমি যখন ম্যাথগুলো পড়াবো তখন যাতে তুমি কোনোভাবেই এই বিক্রিয়াগুলো দেখে আটকায় না যাও। তুমি যদি তখনও আটকে যাও তাহলে কিন্তু সমস্যা হবে, তখন আটকানো যাবে না, তখন কিন্তু আমি এত ডিটেলসে লিখবো না, জাস্ট দেখবো আচ্ছা এটা 5 লাগে, এটা 4 আনো লাগে, 2 আনো লাগে, এইভাবে আমি সমতাকরণ করে ম্যাথ সলভ করবো। সো সেখানে সেই ক্লাসে আমি আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে শর্টকাট, এই আয়ন সমতাকরণের শর্টকাট, কীভাবে আমি আয়ন সমতাকরণটা করতে পারবো সেই শর্টকাটটা দেবো। এক লাইনে আমি পুরো বিক্রিয়াটা সলভ করে দেবো তোমাকে, ঠিক আছে? এক লাইনে সলভ করে দেবো। এখান তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখো, একটু ভালো করে ভাবো, আই গেস তোমরা নিজেরাই পারবা। তারপরও যদি না পারো আমি তোমাদের এটা শিখাই দেবো নেক্সট ক্লাসে, কীভাবে এক লাইনে তুমি পুরো বিক্রিয়ার সমতাকরণটা করে ফেলতে পারবা, তোমার এই জারণ বিজারণ বিক্রিয়া কিছু না করো, ঠিক আছে? সো সমস্যা নেই। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ম্যাথ শর্টকাট এবং হলো সেটা থেকে পিএইচ এর গ্রাফ, এই 3টা জিনিস আমরা শিখে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে? ধন্যবাদ।